ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, ব্যাগ গোছাচ্ছেন শওকত মোল্লা। গতকাল নিমন্ত্রণ পত্র এসে গেছে। কে বললেন? ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বসিরহাটে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে তলব করেছে সিবিআই এবং তার পরিপ্রেক্ষিতেই তার এই বক্তব্য। ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনে নিন। একটা বেটা ভিতরে বসে শুনছে আমার বক্তৃতা, একটা ভিতরে বসে শুনছে। সে নাকি জেল একদিন তো কাঁদছিল প্রিজন মানে, হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে, এখন নিজে কাঁদছিল। আবার দুদিন আগে বলেছে ওকে নাকি আমরা গ্রেপ্তার করিয়েছি বসিরহাট আসন নেওয়ার জন্য। এখানে 3 লক্ষ ভোটে দেগঙ্গার অশান্তির মূল নায়ক হাজী নুরুল নাকি 3 লাখ ভোটে জিতবেন। এক বেটা ভিতরে বসে শুনছে, আরেক বেটা ব্যাগ গুছাচ্ছে। শওকত মোল্লা ওপারে ক্যানিং ব্যাগ গুছাচ্ছে, নিমন্ত্রণ পত্র এসে গেছে গতকাল। সপ্তম দফার ভোট হতে মাত্র দুদিন বাকি। চূড়ান্ত ব্যস্ততার মধ্যে রয়েছেন সকলেই রাজনৈতিক নেতা নেত্রীরা। তার মাঝখানে কয়লা পচার কাণ্ডে আমরা জানি তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লা, তাকে তলব করেছে সিবিআই এবং জানা যাচ্ছে গত বুধবারই হাজিরা দিতে বলা হয়েছিল তাকে। ভোটের কাজে ব্যস্ত থাকার জন্য এই মুহূর্তে তিনি যেতে পারবে না এবং এই যে তলব, এই তলবকে ঘিরেই রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি কটাক্ষ করে যা যা বলেছেন শোনালাম। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, যা যা বললেন শুভেন্দু অধিকারী, ব্যাগ গোছাচ্ছেন শওকত মোল্লা, গতকাল নিমন্ত্রণ পত্র এসে গেছে, একেবারে ইঙ্গিতপূর্ণ মন্তব্য। ঠিক কি ইঙ্গিত করতে চাইলেন আরো যদি একটু স্পষ্ট করো। না, বিশেষ করে তুমি জানো সপ্তম দফা অর্থাৎ শেষ দফা নির্বাচনে বসিরহাটের বিজেপি প্রার্থীর সমর্থনে আজকে বসিরহাট স্টেডিয়ামে তিনি এসেছিলেন এবং সেখানে কিন্তু কোড আনকোড করে তিনি বলেছেন যে শওকত মোল্লাকে বিশেষ করে প্রকাশ্য জনসভায় যার প্যাকেট নিমন্ত্রণ পত্র এসে গেছে, তার প্যাকেট গোছাতে শুরু করেছে, তাই সাবধান হয়ে যান আপনারা। যা যা যে আরো বেশ কয়েকটি নাম বলেন, সে নাম উল্লেখ করে তিনি শওকত মোল্লাকে কোড আনকোড এই কথা বলেন। এই নিয়ে রীতিমতো রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। তুমি জানো গতকালকের পর ফের আবার তিনি মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি প্রকাশ্য জনসভায় তিনি বলেন যে শওকত মোল্লাকে দেখছেন না, ও প্যাকেট গোটাতে শুরু করেছে, অর্থাৎ প্যাকেট গোটা কোড আনকোড প্যাকেট গোটানোর কথা বলেছে। সব নিয়ে এই নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যে শাসক দলের নেতারা তিনি বলছেন যে এইভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যেভাবে একটি বিশেষ রাজনৈতিক দল নিজেদের স্বার্থে অর্থাৎ ভোটের নির্বাচনের প্রচারে কাজে লাগিয়ে যে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে, এই নিয়ে কিন্তু কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস এবং পাশাপাশি এই নিয়ে রীতিমতো অভিযোগ পাল্টা অভিযোগ। আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু একরাশ ক্ষোভ উগড়েছে তৃণমূল নেতৃত্ব, যেভাবে এখন শেষ দফা নির্বাচন আর মাত্র তুমি জানো বিশেষ করে 48 ঘন্টা বাদেই শনিবার 1 জুন তার সপ্তম দফা নির্বাচনের আগে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে যে রাজনৈতিক দল তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি লাভ করবে, এমনটাই তৃণমূল নেতৃত্ব দাবি করেছে। কিন্তু পাশাপাশি এই নিয়ে রীতিমতো আজকে এই জনসভাতে শুভেন্দু অধিকারী ফের শওকত মোল্লাকে সিবিআই মানে ডাকা নিয়ে রীতিমতো আরো একবার উস্কে দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। শওকত মোল্লাকে সিবিআইয়ের তলব নিয়ে আজকে এই মন্তব্যই করেছেন শুভেন্দু অধিকারী, আপনাদের কাছে তুলে ধরলাম।